শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন স্থানের জনপ্রতিনিধি আমাকে তারা বারংবার আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ আপনি একজন পাবনা জেলা আওয়ামী লীগের পরীক্ষিত নেতা, একজন ত্যাগী নেতা। অবশ্যই আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি আছে, অবশ্যই আগামী উপজেলা নির্বাচনে আপনার মূল্যায়ন যথাযথ আমরা করবো ইনশাল্লাহ। কয়দিন না গেলে বোঝা যাবে না, তবে ইনশাল্লাহ আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যেহেতু নির্বাচন অংশগ্রহণ করেছি, সাধারণ মানুষ আমার সঙ্গে আছে। অন্য কোনো প্রার্থী, যে কোনো প্রার্থী এই নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইলে অবশ্যই সেটাকে আমি প্রতিহত করবার জন্য মানসিকভাবে সবসময় প্রস্তুত আছি। আমরা যেটা দেখছি যে একই অঞ্চলে দুইজন আপনার ভাইটাল প্রার্থী, এবং সেই জায়গা থেকে পরিবর্তন একটা প্রত্যাশা করছে অনেকে। কেন পরিবর্তন প্রত্যাশা করছে? এটা আসলে মানুষ একঘেয়েমি পছন্দ করেন না, এটা আপনারা জানেন। পাবনার 10টি ইউনিয়নের মানুষ এখন চাচ্ছে যে এটা অবশ্যই পরিবর্তন, এবং সময়ের বর্তমান সময়ের যে দাবি, নতুন প্রজন্মের দাবি। বিশেষ করে আমি নতুন ভোটারদের সঙ্গে যে কথা বলেছি, নতুন ভোটারদের 100% তারা চায় পরিবর্তন, তারা চায় আলহাজ কামিল হোসেনকে। আসসালামু আলাইকুম। সমস্ত পাবনাবাসীকে আমি মোবারকবাদ জানাই, পাবনার সদর উপজেলাবাসীকে এবং আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাইদের। আমি দীর্ঘদিন ধরে ছাত্র জীবন থেকে এই দলের সাথে আছি, এবং দলের যখন দুর্যোগ, দল থেকে এক সময় 93 সালে অনেক নেতা কর্মী পুলিশ প্যাড ময়দানে বিএনপিতে যোগদান করেছিল। তখন তারা বলেছিলেন হামিদ রোডে আর জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না। আমি তখন জেলা ছাত্রলীগ আহ্বায়ক ছিলাম। তখন আমরা কিছু ছাত্র নেতাদের নিয়ে, আওয়ামী লীগ নেতাদের নিয়ে, আল্লাহর রহমতের সবার সহযোগিতায় এই দলটিকে তিল তিল করে আমরা গড়ে তুলেছিলাম। মাত্র 33 বছর বয়সে আমি পাবনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলাম। আমি সাধারণ সম্পাদক হয়ে পাবনার 10টি ইউনিয়ন, 90টি ওয়ার্ড, 15টি ওয়ার্ডে কর্মীদের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাস্তবায়ন করেছিলাম। আমি 1997 সালে, আজ থেকে প্রায় 24-25 বছর পূর্বে, আওয়ামী লীগ থেকে আমি নির্বাচন করেছিলাম। তখন বিএনপি থেকে কামরুল হাসান মিন্টু বিএনপি থেকে পৌরসভা নির্বাচন করেছিল। আমি আওয়ামী লীগকে জয়যুক্ত হয়েছিলাম। পরবর্তীতে 5 বছরের জন্য আমি জয়যুক্ত হয়েছিলাম। আমি 7 বছর পৌরবাসীকে সেবা দিয়েছি। 2009 সালে আমার দলের তৃণমূলের ভোটে আমি নির্বাচিত হয়ে আমি দলের মনোনীত প্রার্থী হয়েছিলাম। 9 সালে জয়যুক্ত হয়েছিলাম পাবনাবাসীর দোয়াতে। 13 সালেও পাবনাবাসীর দোয়াতে আওয়ামী লীগের নেতৃত্বেই আমি নির্বাচিত হয়েছিলাম। 18 সালেও আমাদের প্রিয় নেত্রী, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা সর্বপ্রথম স্থানীয় নির্বাচনে আমাকে নৌকা উপহার দিয়েছিল। আমি বঙ্গবন্ধুর নৌকা, স্বাধীনতার নৌকা, শেখ হাসিনার নৌকা, আমি সেদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি নির্বাচিত হয়েছিলাম। এই যে দীর্ঘদিন
আমি মানুষের সেবা করেছি। শেখ হাসিনার নেতৃত্বে, গোলাম ফারুক প্রিন্সের নেতৃত্বে এই 15 বছর আমরা পাবনাবাসীর সেবা করেছি, পাবনার ব্যাপক উন্নয়ন করেছি, যে উন্নয়ন আজকে দৃশ্যমান। এবং আমাকে যেমন জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সহায়তা করেছেন, একইভাবে গোলাম ফারুক প্রিন্স এমপি হিসাবে আমাকে সহায়তা করেছেন। এবং এই পাবনাবাসী দীর্ঘদিনের প্রত্যাশা আমরা পূরণ করেছি। পাবনা মেডিকেল কলেজ, পাবনা রেল লাইন, পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বৃহত্তম প্রকল্প রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট অনেক ব্যাপক উন্নয়ন হয়েছে। এবং আমি বলতে পারি আপনাদের এই সামনে এবং প্রকাশ্যে এই সমস্ত কাজ করতে গিয়ে আমি কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করি নাই, আমি কোনো অনৈতিক কাজ করি নাই। এই দীর্ঘ সময় আমি কর্মীদের সাথে সুন্দর ব্যবহার করেছি। আমি সর্বস্তর মানুষকে সালাম দিয়েছি, তাদের বাড়ি বাড়িতে ঘুরেছি। আমি কোনো সময় সাইকেল নিয়ে, কোনো সময় হুন্ডা নিয়ে, কোনো সময় পায়ে হেঁটে মানুষের দ্বারে দ্বারে তৃণমূল পর্যন্ত মানুষের সেবা পৌঁছে দিয়েছি। তা আমার আশা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাবনাকে সর্বোচ্চ উপহার দিয়েছেন। মহামান্য প্রেসিডেন্ট আজকে সম্মানিত ডেপুটি স্পিকার চতুর্থবার মতো আমাদের এমপি সাহেব পাবনাবাসীর সাথেই যেন জয়যুক্ত করেছেন। তাদের সহযোগিতায় আমার বিশ্বাস পাবনার মানুষ, পাবনার সদর উপজেলার মানুষ, পাবনার পৌরবাসী সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে আমার ঘোড়া মার্কায় প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি পুনরায় পাবনার মানুষের ব্যাপক সেবা দিতে চাই, পাবনা উন্নয়ন করতে চাই। পাবনার আজকে সারা বাংলাদেশের মধ্যে যেহেতু মহামান্য প্রেসিডেন্ট আছেন, মাননীয় প্রধানমন্ত্রী স্নেহ আছেন, গোলাম ফারুক প্রিন্সের সহায়তা আছেন, ডেপুটি স্পিকার সহায়তা আছেন, আমরা পাবনাকে সুন্দরভাবে একটি শান্তিময় পাবনা, সন্ত্রাসমুক্ত পাবনা, মাদকমুক্ত পাবনা এবং পাবনাবাসীকে আমরা শান্তির একটা পাবনা উপহার দিতে চাই। জনগণ আমাকে ইনশাআল্লাহ সুষ্ঠু ভোটে ঘোড়া মার্কা প্রতীকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।